রাসমণি দাস। কিন্তু মানবদরদী স্বভাবের জন্য সকলে ওনাকে লোকমাতা রানী রাসমণি নামে চেনেন। 1793 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার হালি শহরের কাছে কোনা গ্রামে পিতা হরেকৃষ্ণ দাস ও মাতা রামপ্রিয়ার ঘরে জন্ম নিলেন রাসমণি দাস। রাসমণির বাবা তাকে আদর করে রানী বলে ডাকতেন। এর ঠিক 11 বছর পর 1804 সালের 21শে এপ্রিল কলকাতার জানবাজারের ধনী জমিদার প্রীতিরামের কনিষ্ঠ পুত্র রাজচন্দ্র দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাসমণি। 1823 সালে রাসমণির বাবা মারা গেলেন, আর সেই বছরই বন্যায় ভেসে গেল বাংলার বহু মানুষের ঘরবাড়ি। যখন হাজার হাজার মানুষ একমুঠো অন্নের জন্য হাহাকার করছে, তখন রাসমণির আবেদনে রাজচন্দ্র খুলে দিলেন তার এই জানবাজার প্রাসাদের একাংশ। আশ্রয়, আহার ও সেবা দিয়ে রাসমণি ধীরে ধীরে লোকমাতা রাসমণি হয়ে উঠলেন। বর্তমানে রানী রাসমণির মেয়ে ও জামাতার বংশধরেরা এই বাড়িতে বাস করেন। 1847 খ্রিস্টাব্দে রানীমা কাশী যাত্রার পূর্বে মা ভবতারিণীর কাছ থেকে স্বপ্নাদেশ পান। এই স্বপ্নাদেশ পেয়ে 1855 খ্রিস্টাব্দে 31শে মে স্নানযাত্রার পুণ্যলগ্নে গঙ্গার তীরে 20 একর জমির ওপরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে প্রতিষ্ঠা করেন। মূল মন্দিরটি মা ভবতারিণীকে উৎসর্গীকৃত। এছাড়াও উত্তর দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির ও দক্ষিণে নাট মন্দির এবং দ্বাদশ শিব মন্দিরের সমন্বয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। প্রথম অবস্থায় এই মন্দিরে কেউ পৌরোহিত্য করতে রাজি হন না। অনেক খোঁজাখুঁজির পরে কামারপুকুরের রামকুমার চট্টোপাধ্যায়কে পৌরোহিত্যের কাজে নিয়োজিত করা হয়। মায়ের সাজসজ্জার জন্য সাথে আসেন রামকুমারের ছোট ভাই গদাধর। এখানেই প্রথম দেখা হয় রাসমণি মাতার সাথে গদাধর চট্টোপাধ্যায়ের। বড়দা রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর রানীমার কাছ থেকে মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তীতে যাকে আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে চিনি, যিনি তার কঠোর সাধনার দ্বারা মা ভবতারিণীকে জাগ্রত করেছিলেন। আজও তার ব্যবহৃত সামগ্রী মন্দিরে সংরক্ষিত করা আছে দর্শনার্থীদের উদ্দেশ্যে। বর্তমানে এই মন্দির ও রানীমায়ের জানবাজারের বাসভূমি দর্শনের সমস্ত সুবিধা আছে, তাই চাইলে দেখার জন্য বেরিয়ে পড়তে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।